আপনারা দেখছেন এমএন অনলাইন পি ইউটিউব চ্যানেল। আজকে জাতীয় সড়ক দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো আপনারা এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনি লিঙ্কে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটের যে নোটিশটি প্রকাশিত হয়েছে, আপনাদেরকে নোটিশটি দেখাচ্ছি। দেখুন, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এখানে কিন্তু পরপর পোস্ট নাম রয়েছে, এখানে নেম অফ দ্য পোস্ট রয়েছে, পরপর কিন্তু 5টি পোস্ট রয়েছে। এখানে নম্বর অফ পোস্ট রয়েছে, কত করে পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখুন প্রতিটি পোস্টের কিন্তু আলাদা আলাদা আপনার এডুকেশান কোয়ালিফিকেশান রয়েছে, এজ রয়েছে এবং জব এক্সপিরিয়েন্স রয়েছে, জব ডেসক্রিপশান রয়েছে। এখানে কিন্তু প্রতিটা পোস্টে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। এবং এখানে দেখুন, এখানে যেটা ম্যাক্সিমাম এজ রয়েছে আপনাকে আবেদন করার জন্য, প্রতিটা পোস্টের কিন্তু আলাদা আলাদা রয়েছে। এছাড়া আপনারা কিন্তু সমস্ত এই 5টি পোস্টের কিন্তু লাস্ট ডেট রয়েছে, যেটা আপনি হচ্ছে অ্যাপ্লাই অনলাইন অফ দ্য লিঙ্ক অ্যাপ্রুভেল রয়েছে ওয়েবসাইটের মধ্যে, যেটা হচ্ছে 10 তারিখ রয়েছে, মানে অক্টোবরের 10 তারিখ, 10/10/2024 মধ্যে 6টা PM এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তো চলুন কীভাবে আবেদন করবেন আমি অনলাইনে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আগেও বলেছি, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনি ডেসক্রিপশন বক্স থেকে চলে আসতে পারবেন। যদি এখানে দেখুন কী রয়েছে, এখানে নিচের দিকে দেখুন লগ ইনের নিচে যেটা রয়েছে নিউ ইউজার রেজিস্টার। তো নিউ ইউজার রেজিস্টার যাদের করা রয়েছে তাদের কিন্তু এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে, তারা কিন্তু ইমেল আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে লগ ইন করতে পারবেন। আর যাদের কিন্তু ইমেল আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়নি, তারা কিন্তু এখানে নিউ ইউজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ফুল নেম আছে, ডেট অফ বার্থ, জেন্ডার রয়েছে, মেল আইডি রয়েছে, ফোন নাম্বার রয়েছে এবং এখানে ক্যাপচার কোড দেবেন, সাবমিট করবেন। সাবমিট করলে কিন্তু আপনার এখানে কিন্তু একটা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। তাদের নিউ ইউজার রেজিস্টার হয়ে গেছে। আর যাদের হয়নি তাদের কিন্তু নিউ ইউজার রেজিস্টার থেকে আপনাকে আগে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিতে হবে। এছাড়াও আপনারা কীভাবে আবেদন করবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে ইউজার ম্যানুয়াল রয়েছে, এটা দেখেও আপনি করতে পারবেন। এখানে দেখুন আপনাদেরকে যাদের এখানে দেখুন নিউ ইউজার রেজিস্ট্রেশন আগে ফার্স্ট আপনাকে করতে হবে, তারপরে লগ ইন করতে হবে। তারপর আপনারা যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, এখানে ফরগট পাসওয়ার্ড এখানে কিন্তু রয়েছে, আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে জব অ্যাপ্লাই করতে পারবেন এবং যদি অ্যাপ্লিকেশানটা যদি আপনি এডিট করতে চান, তো এডিট অপশান রয়েছে, তারপরে রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশান এবং ভিউ অ্যাপ্লিকেশান, তারপরে অ্যাপ্লিকেশানটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো চলুন কীভাবে করবেন আমি এখানে দেখাচ্ছি। দেখুন, এখানে দেখুন লগ ইন যখন করবেন ফার্স্ট, যদি ইউজার নেম ক্রিয়েট থাকে, এখানে দেখুন ডান পাশে যেটা রাইট সাইডে রয়েছে, দেখুন এন্টার ফুল নেম রয়েছে, ডেট অফ বার্থ, জেন্ডার রয়েছে, মেল আইডি, তার মোবাইল নাম্বার এবং ক্যাপচার দিয়ে সাবমিট করলে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পরে এখানে দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার পরে দেখুন, যদি আপনারা এখানে লগ ইন করবেন, লগ ইন পেজ শো করছে। তারপরে এখানে দেখুন, এখানে যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করেন, যদি আপনি ইউজার নেম ক্রিয়েট করার পর যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেন, তো সেক্ষেত্রে কীভাবে চেঞ্জ করবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে দেখুন জুম করুন, জুম করে দেবেন এন্টার কারেন্ট পাসওয়ার্ড দেবেন, এখানে এন্টার নিউ পাসওয়ার্ড দেবেন, এন্টার কনফার্ম নিউ পাসওয়ার্ড দেবেন, ক্যাপচার দেবেন, তারপরে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন যদি পাসওয়ার্ড চেঞ্জ করেন। তো সেইটা হলো, তারপর নেক্সট পেজে দেখুন আপনাকে দেখাচ্ছি। ফরগট পাসওয়ার্ড করার পরে আবার এখানে দেখুন, এখানে ইউজার নেম পাসওয়ার্ড আর এন্টার দিয়ে এখানে আপনাকে লগ ইন করতে হবে। আর এখানটায় দেখুন ইমেল আইডি ক্যাপচার দিয়ে এখানে কিন্তু রিকোয়েস্ট গেট পাসওয়ার্ড, পাসওয়ার্ডের জন্য কিন্তু আমাকে রিকোয়েস্ট আপনাকে পাঠাতে হবে। তারপরে এখানে দেখুন অ্যাপ্লাই করবেন, দেখুন অ্যাপ্লাই ফর জব কীভাবে অ্যাপ্লাই করবেন। এখানে যখন লগ ইন করবেন, তারপরে এখানে যে পেজটা শো করবে সাইডে, সেখানে এখানে দেখুন নেম অফ দ্য ক্যান্ডিডেট দেবেন, ডেট অফ বার্থ দেবেন, এজ দেবেন, এখানে ইমেল আইডি, ফোন নাম্বার দেবেন এবং জেন্ডার দেবেন। তারপরে এখানে দেখুন একটা আপনার ফটোকপি আপলোড করতে হবে, যেটা 100 কেবির মধ্যে। তারপরে এখানে বার্থ সার্টিফিকেট দেবে অথবা 10 পাস সার্টিফিকেট, মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনাকে এটি আপলোড করতে হবে 500 কেবির মধ্যে। তারপরে এখানে দেখুন, এখানে আপনার যে ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশান করবেন, এখানে পরপর তার সমস্ত কিছু ডকুমেন্টস এখানে আপনাকে ডিটেলস দিতে হবে এবং এখানে কিন্তু আপনাকে সেই ডকুমেন্টস কিন্তু 500 কেবির মধ্যে এখানে পিডিএফ আকারে আপলোড করতে হবে। এবং এখানে আপনি অ্যাড মোড করে পরপর সমস্ত কিন্তু আপনার এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু এখানে আপনার আপলোড করতে হবে। আর যেটা আপনি আপলোড করার পর যদি কোনোটা রিমুভ করতে চান, এখানে দেখুন আপনার রাইট সাইডে ডিলিট অপশান রয়েছে, এখানে ডিলিট করে দিতে পারবেন। তো এখানে সাবমিট করার পরে এখানে যদি এডিট করেন, তো আপনার এখানে দেখুন 3টে অপশান রয়েছে, যেটা রয়েছে ভিউ, এডিট, সাবমিট। তো আপনি ভিউতে দেখতে পারবেন অ্যাপ্লিকেশান, এডিট করলে এডিটে ক্লিক করে সাবমিট করলে সাবমিট করলেই দেখুন আপনার এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার প্রিন্ট আউট হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করলে নোটিশটা ভালোভাবে পড়ে নেবেন, পড়ে গিয়ে এই অ্যাপ্লিকেশানে বা এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনি এই আবেদনটি করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।